ঘরে তৈরি হলুদের গুঁড়া একদম পিওর হলুদের গুঁড়া, যারা বাজারের বেজাল হলুদের গুঁড়া থাকি মুক্তি। তো কীরকম গ্রিন্ডার মেশিন দিয়ে হলুদটা গুঁড়া করা হয়, সব প্রথমে হলুদটারে এরকম ছোটো ছোটো হরি টুকরা করা দরকার, কারণ করিলে তখন আর এই জারও চাপ পড়তো না। ছোটো ছোটো টুকরা হলে টুকরাগুলা খুব তাড়াতাড়ি গুঁড়া হয়। ওই ছোটো টুকরাগুলা এই সহজে গুঁড়াই দিব, জারের ভিতরে রাখিয়া জারটারে আমরা 30 সেকেন্ড হরি আমরা এই মেশিনটারে আমরা চালাইম। 30 সেকেন্ড সর্বোচ্চ আমরা চালাইম, 30 সেকেন্ড হরি। 30 সেকেন্ড হরি সর্বোচ্চ চালাইম। তো আমরা স্টার্ট দেওয়ার মেশিনটা গ্রিন্ডার 30 সেকেন্ড হরি চালাইমু। চালানির পরে আমরা এটারে কিছু সময় রেস্ট নিমু, যাতে মেশিনটা ঠান্ডা হয়। তো ঠান্ডা হইলে এটা যে মেশিনটা কয়েলটা জ্বলতো না। ও আমরা প্রথম 30 সেকেন্ড শেষ হয়ে গেছে। প্রথম 30 সেকেন্ডে মেশিনটা চালাইছি, চালাবার পরে দেখা যায় ওরকম গুঁড়া হয়েছে। তো মেশিনটারে আরও 30 সেকেন্ড আমরা রেস্ট নিয়ে আবার ছাড়লে তখন দেখা যাইব যে মেশিনটা আরও 30 সেকেন্ড চালাইমু। দেখা হয় 30 সেকেন্ড দ্বিতীয়বার আমরা সেকেন্ডে একদম গুঁড়া হয়ে গেছে হলুদ, একদম গুঁড়া আর লাগতো না। আর একবার দিলে খুব ভালো হইব আর একটু পরে দিমু। একবার দিলে 30 সেকেন্ড পরে এই মেশিনটা একটু ঠান্ডা হইলে 30 সেকেন্ড পরে আবার দিলাম, একদম গুঁড়া হয়ে গেছে, একদম গুঁড়া, বড় মেশিনের মতন গুঁড়া হয়েছে। তোরা পুশ মারো। হলুদ একদম গুঁড়াই গেছে, আরও খাসি একদম গুঁড়াই গেছে হলুদ, আর লাগতো না, একদম গুঁড়াই গেছে হলুদ। ওকে।